সুন্দর সবুজ ঘাসে ঘেরা একটি জঙ্গল ছিল। জঙ্গলটি দেখতে ভালোই সুন্দর ছিল। সেই সুন্দর জঙ্গলে বাস করত একটি বাঘ। সেই জঙ্গলটিতে সিংহ না থাকায় বাঘ ছিল সেই জঙ্গলের রাজা। বাঘটি অনেক ভালো ছিল, জঙ্গলের পশু পাখিদের কোনো ক্ষতি করত না, তাই জঙ্গলের পশু পাখিও তাকে ভয় করত না। সেই জঙ্গলে বাস করত একটি শিয়াল, যে সবাইকে বিরক্ত করে বেড়াতো। একদিন সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল। সে হাঁটতে হাঁটতে গাছের গোড়ায় একটি ছাগলকে দেখে শিয়ালটি বলল, কি নুদুস ফুদুস ছাগল, ওকে না জানি খেলে কত টেস্ট হবে, কিন্তু ওকে খাবো কি করে? আমার গায়ে তো শক্তি নেই, আমি তো কুড়াল ছাড়া ওকে জীবনও শিকার করতে পারবো না। ওর যে দুইটি শিং, ওই দুইটি শিং দিয়ে যদি গোতা দেয় তাহলে তো আমার পেট বেন্দর করে দেবে। তার চেয়ে ভালো আজকের মতো চলে যায়, সুযোগ পেলে সৎ ব্যবহার করে ওই ছাগলকে আমি খেয়ে নেব। আর আমাদের জঙ্গলের যে রাজা মশাই, সিংহর বদলে বাঘ, সে তো অনেক ভালো, আল্লাহ জানে এবারে জঙ্গলে সে কি ছাগলটি মনে হয় অনেক বোকা, এতগুলো কথা বলছে কিছু বলছে না। আচ্ছা, আমি এখান থেকে চলে যাই। এইরকম কথা বলে শিয়ালটি তখন সেখান থেকে চলে যেতে লাগলো। আর ওইদিকে বাঘ একদিন বানরকে বলছিল, নবাদর, তুমি জঙ্গলে সবাইকে গিয়ে খবর দিবে, আমি সভা বসাবো যাতে তারা আমার কাছে সবাই চলে আসে। আমি জঙ্গলের কিছু নিয়ম কারণ চেঞ্জ করব, তুমি গিয়ে পশুদেরকে বলবে তোমাদের রাজা মশাই ডাকছে। আরে বাহ, কি বলেন রাজা মশাই, আপনি জঙ্গলের নিয়ম কানুন চেঞ্জ করবেন? তা ভালোই চেঞ্জ করেন, না হলে আবার পশু পাখিদের ঝামেলা হবে। আমার আপনার উপর ভরসা আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি পশু পাখিদের চিন্তা করে আমি এই জঙ্গলের কিছু নিয়ম কারণ চেঞ্জ করব। তুমি তাড়াতাড়ি যাও, পশু পাখিদেরকে গিয়ে বলো তোমাদের রাজা মশাই সভা বসিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ রাজা মশাই, আমি যাচ্ছি আর সবাইকে পাঠিয়ে দিচ্ছি। আমারও মনে হয় আসতে হবে। আচ্ছা, আমিও আসছি। আর আপনি অনেক ভালো, আপনার মতো রাজা মশাই যাতে প্রতিটি জঙ্গলে থাকে। বাদরটি রাজামশাইকে এইরকম কথা বলে তখন সে চলে গেল রাজার প্রজাদের খবর দেওয়ার জন্য। তোমরা জঙ্গলে সবাই চলো, রাজা মশাই তোমাদেরকে ডাকছে। উনি জঙ্গলে কিছু নিয়ম কারণ চেঞ্জ করবে। জঙ্গলের কে কোথায় আছে তাড়াতাড়ি করে তাদেরকে খবর দাও, রাজা মশাই বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাড়াতাড়ি চলো, আমাদের রাজা মশাই অনেক ভালো, ওনার মতো রাজা আর কোনো জঙ্গলে খুঁজে পাবে না তোমরা। এরপর জঙ্গলের সকল প্রাণীরা রাজামশাইয়ের কাছে গেল। শুনো আমার প্রজারা নয়, তোমরা আমার ভাই। যেহেতু এই জঙ্গলে কোনো সিংহ নেই তাই তোমরা আমাকে রাজা বানিয়েছো, তাই আমরা একের অপরের ভাই। আর ভাই কখনো ভাইকে মেরে ভাইয়ের মাংস খেতে পারে না, তাই আমরা জঙ্গলে শান্তি চাই, অশান্তি নয়। আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা সবাই নিরামিষ খেয়ে বাঁচবো, আমরা একের অপরকে মারবো না কোনো সময় খাওয়ার জন্য। এই কথার মানে হলো আমরা পশু হয়ে আরেকটি পশুকে শিকার করব না। এইরকম কথা শুনে তখন কুকুরটি বলল, হ্যাঁ রাজামশাই, আমরা আপনার নিয়মে একমত। আপনি যা করবেন জঙ্গলের ভালোর জন্যই করবেন, আমরা সবাই আছি আপনার পাশে। তাহলে এই নিয়মই থাক, আর এই নিয়ম যে ভঙ্গ করব তাকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। সেই ভুল করে ক্ষমা চাইলেও হবে না, তাকে একেবারের মতো এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। তাহলে তোমরা সবাই জঙ্গলে ফিরে যাও আর আনন্দে দিন কাটাও। বাঘের এই রকম কথা শুনে তখন সকল প্রাণীরা জঙ্গলে চলে আসলো। এই নিয়মের পর থেকে জঙ্গলের প্রাণীরা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সকল প্রাণীরা অনেক খুশিও ছিল, আর কুকুরটি তো খুশিতে নাচতে লাগলো। একদিন শিয়ালটি একা একা বসেছিল, আর তখনই শিয়ালটি বলল, উফ, বুঝলাম না, আমাদের রাজা মশাই আসলে একটা পাগল। নিরামিষ খেয়ে কি আর বেঁচে থাকা যায়? মাঝে মাঝে একটু মাংসেরও তো খাওয়ার প্রয়োজন পড়ে। আমি আরো ভেবেছিলাম ওই নুদুস ফুদুস ছাগলটিকে খাবো, কিন্তু জঙ্গলে যে নিয়ম করেছে রাজা মশাই, এখন মনে হয় না যে ওই ছাগলটিকে খাওয়া যাবে। আচ্ছা, এইভাবে বসে থাকলে হবে না, মাংস খাওয়ার জন্য কিছু একটা করতে হবে। মাংস খাওয়ার জন্য খুব ইচ্ছে করছে। আজকে আমি আমার কুড়ালটি নিয়ে যাব ওই ছাগলের কাছে, যদি তাকে মেরে খেয়ে নিতে পারি, যদি কেউ টের না পায় তাহলে তো অনেক ভালোই হয়। আমাদের রাজা মশাই অনেক সরল সোজা মানুষ, ওনার কাছে ভুল করে মাপ চাইলে উনি মাপ করে দেবেন। শিয়ালটি এইরকম কথা ভেবে তখন সে হাতে একটি কুড়াল নিয়ে ছাগলকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো জঙ্গলে। ছাগল আর গাভী যখন শিয়ালের হাতে কুড়াল দেখলো তখন তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল।
আরে আরে, ওরা তো পালিয়ে গেল। ওদের পেছনে দৌড়েও আমি ওদেরকে ধরতে পারবো না। এখন যদি ওরা রাজামশাইয়ের কাছে গিয়ে বিচার দিয়ে দেয়, তাহলে তো রাজামশাই আমাকে জঙ্গল থেকে বের করে দেবে। উফ, কেন যে মাংস খেতে গেলাম। আচ্ছা, সমস্যা নাই, যা হওয়ার হয়ে গেছে। রাজামশাই আমাকে ডাকলে আমি রাজামশাইয়ের পাও ধরে মাপ চেয়ে নেব। এই রকম কথা বলে তখন শিয়ালটি তার বাড়ির দিকে ফিরে গেল। আর গাবি আর ছাগলটি দৌড়াতে দৌড়াতে রাজামশাইয়ের কাছে চলে গেল। রাজামশাই তাদেরকে বলল, কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? কে তাড়া করেছে তোমাদের? এরপর গাবি বলল, রাজামশাই, ওই শিয়ালটি হাতে কুড়াল নিয়ে আমাদেরকে মারতে এসেছিল। আমরা কোনোভাবে ওর হাত থেকে পালিয়ে এসেছি। ওই শিয়ালটি আপনার নিয়মকে ভঙ্গ করছে। ও আমাদেরকে মেরে ফেলতো। রাজামশাই, আপনি কিছু করেন, ওর হাত থেকে আমাদেরকে বাঁচান আপনি। গাবির মুখে এইরকম কথা শুনে তখন রাজামশাই বলল, আচ্ছা, সমস্যা নাই তোমাদের। আমি তাকে তোমাদেরকে কোনো ক্ষতি হতে দিব না। তোমরা ওই শিয়ালকে আমার কাছে গিয়ে পাঠাও। ওই শিয়ালকে গিয়ে বলবে রাজামশাই তোমাকে ডাকছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। কিন্তু রাজামশাই, ওই শিয়ালের বাড়িতে যে আমরা যাব, যদি শিয়ালটি আমাদেরকে আক্রমণ করে বসে, তাহলে আমরা কি করব? ও তো জঙ্গলে এসে আমাদেরকে আক্রমণ করতে চেয়েছিল, আবার ওর বাড়িতে গেলে ওকে আমাদেরকে ছেড়ে দিবে। আরে তোমরা ভয় পেও না। শিয়ালের হাত থেকে তোমরা পালিয়ে বেঁচে এসে পড়েছো না, তাহলে শিয়াল বুঝে গেছে আমি এই ঘটনাটি জেনে গিয়েছি। আর এখন যদি তোমাদের কিছু হয়ে যায়, তাহলে তো আমি বুঝে যাব ওই শিয়াল তোমাদেরকে কিছু করেছে। ওই রকম ভাবে শিয়ালটিও বুঝে যাবে তোমাদের কিছু হলে আমি ওই শিয়ালটিকে ছাড়বো না। এরপর গাবি বলল, আচ্ছা রাজামশাই, আমরা গিয়ে ওই শিয়ালটিকে আপনার কাছে পাঠাচ্ছি। আপনি শিয়ালটিকে ভালো করে শাস্তি করে দেন, ও যাতে আর জীবনে এইরকম ভুল না করে। আমি ওই শিয়ালটিকে ভালো করে চেষ্টা করে দিব। তোমরা গিয়ে ওকে তাড়াতাড়ি আমার কাছে পাঠাও। তোমরা ওকে গিয়ে বলবে রাজামশাই তোমাকে বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। গাবি আর ছাগলটি গিয়ে শিয়ালকে রাজামশাইয়ের কাছে পাঠিয়ে দিল। রাজামশাই, আপনি বুঝি আমাকে ডাকছেন? আমাকে কিসের জন্য ডাকছেন? তোমাকে কিসের জন্য ডাকছি তুমি বুঝতে পারছো না? তুমি হাতে কুড়াল নিয়ে ওই ছাগলটি আর গাভীকে কেন মারতে গিয়েছিলে? আমি যখন জঙ্গলের নিয়ম চেঞ্জ করছিলাম তখন তুমি সবাই ছিলে না? ওই রকম নিয়ম চেঞ্জ করার পরেও কেন তুমি ওই নিয়মে পশু হত্যা করতে গিয়েছিলে? আমার নিয়মকে কেন তুমি অমান্য করে চলছো? আমি বলেছিলাম আমার নিয়ম যখন অমান্য করবে কেউ, সে তখন সেই জঙ্গল ছেড়ে চলে যাবে। তুমি এখন আমার জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। নিরামিষ খেতে পারতে, তাহলে তুমি কেন পশু হত্যা করতে গেলে? তোমার যেমন জীবন আছে, ওদেরও তো এইরকম একটি সুন্দর জীবন আছে। আমি তো তোমাদের কথা ভেবে নিয়মটা চেঞ্জ করছিলাম যাতে তোমাদের অনেকটা ভালো হয়। ওই নিয়মে যদি জঙ্গলটি চলতো, তাহলে আজকে তুমি ছাগলটিকে মেরে খেয়ে নিতে, আর কালকে আমি তোমাকে মেরে খেয়ে নিতাম। সরি রাজামশাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন প্লিজ। আমি নিজের ভুলটা বুঝতে পারছি। আমার যেমন জীবন আছে, ওদেরও ওই রকম জীবন আছে। আমি আর এইরকম ভুল করব না। আমাকে আপনি মাফ করে দিন এবারের মতো, প্লিজ প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কোনো পশুকে হত্যা করার চেষ্টা করব না। আরে কি করছো তুমি এইসব? ওটো ওটো, আমি বলছি উঠে দাঁড়াও। আমি দেখছি তোমার বিষয়টা ভেবে। তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক ভালো। কিন্তু আমি তোমাকে এবারের মতো ছাড়ছি। আবার যদি ওই রকম ভুল করো, তাহলে আমি তোমাকে জঙ্গল ছাড়া করব। এরপরের ভুলে তোমার কান্নাকাটি মিনতি আমি আর শুনবো না। তুমি মনে রাখবে এটাই তোমার শেষ ভুল, আর যাতে ভুল না হয়। তাহলে তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বিশ্রাম করো। রাজামশাইয়ের মুখে এইরকম কথা শুনে তখন শিয়াল বাড়ির দিকে চলে গেল। রাজামশাই শিয়ালকে বোঝানোর পরে জঙ্গলটি অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। জঙ্গলের প্রাণীরা অনেক সুখেই ছিল। এইরকম সুখেই কাটছিল তাদের দিনগুলো। কিন্তু একদিন সকালে শিয়ালটি বলল, আমাকে যে কোনো ভাবে হোক যে কোনো প্রাণীর মাংস খেতেই হবে। আমার মুখটা একেবারে আলোর টক সিদ্ধ হয়ে আছে। উফ, কত দিন যে হয়ে গেল আমি কোনো প্রাণীর মাংস খাই না। এবারে আমাকে মাংস খেতেই হবে, তা না হলে আমি মরে যাব। মাংস খাওয়ার জন্য যদি আমাকে জঙ্গল ছাড়তে হয়, তাহলে আমি জঙ্গল ছেড়ে দিতে রাজি আছি। আমরা হচ্ছে শিয়াল, মাংস খাওয়ার প্রাণী। আমরা কি আর নিরামিষ খেয়ে থাকতে পারবো? আজ রাত হলে আমি জঙ্গলে যাব প্রাণীর খোঁজে, আর চোখের সামনে যাকে পাবো তাকে মেরে খেয়ে নেব। রাতে গেলে হয়তো রাজামশাই আমার কথা জানতে পারবে না। রাত হওয়ার পর
রাত হওয়ার পর বাঘটি ঘুমাচ্ছিল, কিন্তু তার কোনো এক সমস্যায় তার ঘুম আসছিল না। ওফ, চোখে ঘুমও আসছে না, শুধু শরীরটা চুলকাচ্ছে, এত গরম কি যে করব। যাই একটু জঙ্গলের দিক থেকে ঘুরে আসি, অনেকদিন হয়ে গেল জঙ্গলের দিকে যাই না। যাই গিয়ে জঙ্গলের গোছটাও নিয়ে আসি, জঙ্গলের প্রাণীদেরকেও দেখে আসি। রাজামশাই এইরকম কথা বলে তখন জঙ্গলের দিকে চলে যেতে লাগলো। আর ওই দিকে শিয়ালটি কুড়াল হাতে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে প্রাণী হত্যা করার জন্য। শিয়ালটি জঙ্গলে গিয়ে দেখলো ছাগল আর গাভীটি একসাথে দুইজন ঘুমাচ্ছে। তখন শিয়ালটি ভাবলো সে গাভীকে মেরে এখান থেকে নিয়ে তার বাসায় গিয়ে খাবে। যেই না সে গাভীকে মারতে গেল, তখনই সেখানে রাজামশাই চলে আসলো। এ কি শিয়াল, তুমি এইসব কি করছো? তুমি এত রাতে জঙ্গলের মাঝখানে, তাও আবার হাতে কুড়াল নিয়ে এখানে কি করতে এসেছো? আমাকে সত্যি করে বলো। রাজামশাইয়ের কাউ কাউয়ে গাভী ও ছাগলটির ঘুম ভেঙে গেল। ওই দিনের ভুল তুমি আজকেও করছো। ওই দিন আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছিলে। এরপর শিয়াল বলল, না রাজামশাই, মানে আমি একটু হাওয়া খেতে আসছিলাম জঙ্গলে। আমার হাতে আপনি যে কোড়ালটা দেখছেন, আমি ওইটা দিয়ে গাছ কাটতে আসছিলাম, আমার গোয়াটি ভেঙে গিয়েছিল। আমি বুঝতে পারছি রাজামশাই, আপনি সবই বুঝে গেছেন। প্লিজ প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন, আমার আর কোনোদিন ভুল হবে না। এবারের মতো আমাকে মাফ করে দিন প্লিজ। এইরকম কথা শুনে তখন ছোট্ট গাভীটি বলল, না রাজামশাই না, ওই বেঈমানটিকে আপনি কোনো মতেই মাফ করবেন না। ও যতই মাপ চাক, ও একটি বেঈমান। ও জঙ্গলে থাকলে আমরা শান্তিতে বসবাস করতে পারি না ওর চিন্তায়। এইরকম কথা শুনে তখন রাজামশাই বলল, দেখলে শিয়াল, তোমাকে কেউ পছন্দ করে না। এবারের মতো তোমাকে আমি মাফ করতে পারবো না, তোমাকে জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। তুমি হচ্ছে একটি বেঈমান, তুমি কথা দিয়ে কথা রাখো না। এবার তোমাকে এই জঙ্গল ছাড়তেই হবে। এবার তুমি যদি কোনো কথা বলো, তাহলে আমি নিজে তোমাকে আক্রমণ করব আর তোমাকে এখানে শেষ করে দিব। তোমার মতো বেঈমানের এই জঙ্গলে কোনো প্রয়োজন নাই, তুমি জঙ্গল ছেড়ে চলে যাও। শিয়াল, যাওয়ার আগে তোমাকে একটি কথা বলে দিই, তুমি অন্য জঙ্গলে গিয়ে ওই কিছুতে শান্তিতে বসবাস করার চেষ্টা করো। আর আমার মনে হয় না যে তুমি বেশি দিন অন্য জঙ্গলে বাঁচতে পারবে, কারণ অন্য জঙ্গলে তো সিংহ আছে, তোমাকে মেরে ফেলবে। আর অন্য জঙ্গলে পশুকে পশু হত্যা করে, যেটা আমাদের জঙ্গলে নেই। শোনো শিয়াল, আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, সকাল হলে তুমি জঙ্গল ছেড়ে চলে যাবে। আর আমি যদি তোমাকে এই জঙ্গলে দেখতে পাই, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সকাল হলে আমাদের যেন তোমার মুখ দেখতে না হয়। তুমি আমাদের ঘুম থেকে উঠার আগে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। পুরো জঙ্গলটাকে তুমি চিন্তায় ফেলে রেখেছো। শিয়ালটি রাজামশাইকে অনেক ভয় পাচ্ছিল। শিয়ালটি হাতে নাতে ধরা খেয়ে গেছিল, তাই শিয়ালটি ভয়ে কিছু বলতে পারছিল না। আর শিয়ালটি চিন্তায় পড়ে গেল, তাকে সূর্য ওঠার আগে জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। সকাল হলে শিয়ালটি তার জিনিসপত্র নিয়ে ওই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল। শিয়ালটির অনেক কষ্ট হচ্ছিল তার অতীত ছেড়ে যেতে। শিয়ালটি চলে যাওয়ার পর জঙ্গলের সকল প্রাণীরা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের রাজামশাইটাও অনেক ভালোই ছিল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।